নমস্কার বন্ধুরা, রোমা টেরেস গার্ডেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এর আগের দিন আমি এই মাচাটা তৈরি করেছিলাম, যেটা হচ্ছে আমার করলা গাছ আর হচ্ছে সিম গাছের জন্য আমি এটা তৈরি করেছিলাম। আর আজকে আমি এই গাছটার জন্য তৈরি করবো। সত্যি কথা বলতে এটা যে কী গাছ আমার নিজেরও মনে নেই কী গাছ এটা। যাই হোক না কেন, এটা দিয়ে আজকে মাচা তৈরি করবো। তো চলো ফটাফট আমি মাচাগুলো তৈরি করে নিই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর দেখো, আমি এই জন্য শর্টকাটে কি করে মাচা তৈরি করি। বেশ কিন্তু শক্তপোক্ত হলো। আমি এই লাঠি তিনটে নিয়ে এসেছি। এটার মিডিলে যাতে গ্যাপ থাকে, সেই কারণে আসলে গরমের যেগুলো সবজি হয় না, বেশিরভাগটা সবজিই মাচাতে হয়। গরমের সবজিগুলো বেশিরভাগই মাচার সবজি। তার জন্য মাচা যতক্ষণ পর্যন্ত না দেব, ততক্ষণ পর্যন্ত গাছের কিন্তু গ্রোথ হবে না। তো গাছের তাড়াতাড়ি গ্রোথ আর বৃদ্ধির জন্য কিন্তু মাচাটা ভীষণভাবে জরুরি, যে তাড়াতাড়ি করে গাছের মাচা দাও। আমার মাচা দিতে, সবগুলো গাছেরই মাচা দিতে একটু লেট হয়ে যাচ্ছে, যেই কারণে আমার গাছের গ্রোথগুলো একটু পিছিয়ে পড়েছে। একটু মিডিলে গ্যাপ করে দিলাম, তাহলে দুটো একটু গ্যাপ থাকবে। সেমভাবে নিচের দিকেও এভাবে দিয়ে নেবো। এটা মনে হচ্ছে না আর দরকার পড়বে না, আর দরকার নেই। এবার আমি ডাইরেক্ট মাচাটাকে তৈরি করে নেব। এই যে এখানে আমি একটা সুতো পেঁচিয়ে নিলাম, ঠিক আছে। আমি ঠিক এইরকম করে কেটে নিই, কারণ আমার অসুবিধে হচ্ছে এটাকে ঘোরাতে। এইভাবে ভালো করে শক্ত করে আমি এটাকে পেঁচিয়ে নিচ্ছি। আর
কারণ এই গাছটার মধ্যে ফল অলরেডি ধরে নিয়েছে। তো এখন যদি আমি এটার জন্য মাচাটা না তৈরি করে দিই তাহলে কিন্তু গাছের গ্রোথ এমনিতে অনেক পিছিয়ে যাবে। আসলে গাছগুলো যদি মনে না থাকে কোনটা কোন গাছ তাহলে কিন্তু একটু সমস্যা হয়, তাহলে একটু সত্যি সমস্যা হয়ে দাঁড়ায়। আমারও হয়েছে, তাই আমার মনে নেই যে কোনটা কোন গাছ। আমি কিছুতেই এটা কি গাছ মনে করতে পারছি না। তবে সহজ পদ্ধতিতে মাচা বানানো ঠিক একে অপরকে এইরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আমি মাচাটা তৈরি করে নেব। হয়ে যাবে। গরমের সবজি মানে মাচা, মাচা ছাড়া গরমের সবজি বেশিরভাগ সবজি মাচাতেই তৈরি হয়। আমার নিচের ছাদে আমি সবজি বাগান করেছিলাম, তখন হচ্ছে গাছ হবার অনেক আগে আমি আমার গাছের জন্য মাচা তৈরি করে দিয়েছিলাম, কিন্তু আমি তখন একদমই নতুন ছিলাম, গাছ আমার মাচা অবধি পৌঁছাইনি। এমন হলো, চলো আমি এটাকে এভাবে উঠিয়ে আমি ওই দিকটাতে দিতে হবে, কারণ এটা যেহেতু একটু বস্তার মধ্যে আছে, এটাকে সাপোর্ট না দিলে সেই কারণে এটাকে এখন কিন্তু ঝড় বৃষ্টির সিজন চলছে, শুধু গাছ কাটলে হবে না, তাদেরকে ঝড়ের সঙ্গে মানে ঝড়ের মধ্যে টিকে থাকার জন্য তাদের ব্যবস্থাও কিন্তু করে দিতে হবে। তো আমি এখানে হচ্ছে এটার সাপোর্ট দিয়ে দেবো যাতে ঝড়ে এদিক ওদিক হেলে না যায়। বন্ধুরা, সময় থাকতে যদি মাচা না দেওয়া যায় তাহলে এরকমই অন্যায় হয়। এরকমভাবে আমি গাছটাকে মাচায় উঠিয়ে দিতে গিয়ে আমার কিন্তু এটা ভেঙে গেল, ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, যে ভেঙে যখন গেছে আর কি করা যাবে, তো আমি এটাকে হচ্ছে মাচার সাথে বেঁধে দিয়েছি। এবার এরা আস্তে আস্তে করে আমার এই মাচার ওপরে কিন্তু উঠে যাবে। তো শর্টকাটভাবে মাচা তৈরির পদ্ধতি তোমরা ভালোভাবে দেখে নিলে। এবার আমি এর গোড়ার যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি পরিষ্কার করে দেবো, কারণ গোড়াতে এত পাতা টাতা থাকলে না গাছে ফাঙ্গাস লাগার একটা ভয় থাকে। তো আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।